দর্শক, নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ও যৌথ মহড়ার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনিক, আপনি জানাবেন যৌথ বাহিনীর মহড়া এবং সার্বিক প্রস্তুতি নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, কেমন দেখছেন প্রস্তুতি? নাবিদা, আর একদিন পরে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই মধ্যে কিন্তু আজকে সকাল 7টা থেকে নির্বাচনের যে প্রচারণা রয়েছে সেটিও কিন্তু শেষ হয়েছে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে সরকার থেকে শুরু করে যতগুলো সংশ্লিষ্ট সংস্থা রয়েছে সবাই কিন্তু এর মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল কিন্তু কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পৌঁছে যাবে এবং আজকে সকালেও কিন্তু আমরা মিরপুরের একটি কেন্দ্রে আমরা দেখেছি, সেখানে হচ্ছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং খুবই এই সংকীর্ণ সরু সরু রাস্তা রয়েছে। সেই রাস্তাটিতে কিভাবে মব সৃষ্টি হলে বা মব সন্ত্রাসের মতো ঝামেলা সৃষ্টি হলে কিভাবে এটি রোধ করা যাবে সেজন্য কিন্তু সেনাবাহিনী ওখানে মহড়া চালিয়েছেন এবং তারা দেখিয়েছেন হচ্ছে কিভাবে দ্রুত সময়ের মধ্যে মবকে নিয়ন্ত্রণ করা যাবে। যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে তাদের কিভাবে দমন করা যাবে বা গ্রেপ্তার করা যাবে সে বিষয়গুলো কিন্তু সকালে দেখিয়েছেন। এরই মধ্যে কিন্তু আইজিপি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন সকালে সারা বাংলাদেশের নির্বাচনের যে পরিবেশ রয়েছে সেটি নিয়ে, যে তারা বলেছেন যে প্রায় 1.5 লাখের উপর কিন্তু পুলিশ সদস্য নিয়োজিত থাকবে এবারে নির্বাচনে। এরই মধ্যে কিন্তু গতকালকে আনসার সদস্যরা একটি তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। প্রায় আনসারের 6 লাখের মতো সদস্য এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনীর প্রায় 1 লাখের মতো সদস্যরাও তারা কিন্তু এই নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য কাজ করবেন। সেই সঙ্গে উপকূলীয় অঞ্চলগুলোতে কাজ করবে কোস্টগার্ড, নৌবাহিনী এবং হচ্ছে বিজিবি সদস্যরা তো সবসময় কাজ করে যাচ্ছেন। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতিটা। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে তারা কিন্তু সবসময় প্রস্তুত রয়েছে। তো এই ছিল নাবিলা আমার কাছে সবশেষ তথ্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।